ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম। পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নবীজির আখলাকের সার্টিফিকেট কে দিয়েছেন? এই জন্য নবীজির সোহবতে যারা ছিলেন তারাও পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকওয়ালা। আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ আখলাকওয়ালা, উমর ফারুক হয়েছেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হয়েছেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হয়েছেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা। দেখেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের উপরে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশের প্রধান ছিলেন। জানেন না মনে হয় কি ছিলেন? দেশের প্রধান। এটা মাথায় রাখেন, পরে এটার একটা আল আছে, আল মিলাই দিয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ছিলেন রাষ্ট্রপ্রধান, ওমর ফারুক ছিলেন, দেখছেন সন্দেহ করতেছে তো কথা কন না কেন? ওমর ফারুক ছিলেন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন তিনি কত বছর? 10 বছর। হযরত উসমান বিন আফফান ছিলেন রাষ্ট্রপ্রধান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাষ্ট্রপ্রধান। এত বছর তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু একটা টাকার, একটা কানা করি পয়সার আমানতের জানাতের কোনো রেকর্ড নাই। পাবেন? দেখাতে পারবে কেউ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুগে একজন মন্ত্রী, তিনি তো বহুত দূর কি বাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওমর ফারুক, উসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু আনহুম সাহাবায়ে কেরামদের আখলাকের ব্যাপারে কথা বলার মতো সাহসিকতা আমরা রাখি না। কিন্তু আপনি দেখেন তো, এই 4 খলিফার আমলে কোন একজন গভর্নর, কোন একজন সাধারণ ব্যক্তিত্ব, কোন একজন মন্ত্রী, আমাদের লেভেলের বাংলাদেশের যদি হিসাব করেন, কোন একজন এমপি, কোন একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান দুর্নীতি করার রেকর্ড আছে? কেন নাই বলেন তো? সেই যুগের রাজনীতি ছিল পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আখলাকওয়ালা চরিত্রবানদের কাজ ছিল রাজনীতি। কি কথা কয় না? এখন রাজনীতি দুর্নীতি কেন? এখন রাজনীতির মধ্যে দুর্নীতি কেন? দুর্নীতি হওয়ার কারণ হলো, রাজনীতি যারা করছে আপনারাও আলেমদেরকে রাজনীতি থেকে সরায় দিতেছেন। আলেমরা রাজনীতি করতে আসলেও মনে করেন এটা হুজুরের কাজ না। সমাজের যে সব থেকে বড় চোর সে এখন বড় রাজনীতিবিদ, সমাজের যে বড় ডাকাত সে সব থেকে বড় রাজনীতিবিদ, সমাজের সব থেকে বড় ধর্ষক ও এখন সব থেকে বড় রাজনীতিবিদ। এই জন্যে রাজনীতিতে এখন আর মানুষ আস্থা রাখতে পারে না। রাজনীতি দুর্নীতি, চাঁদাবাজি, লম্পট আর হিংসা দিয়ে ভরে গেছে। قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الدين عند الله الإسلام الحمد لله অধ্যকারে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত, কথাবার্তাগুলো বন্ধ করেন না, কথা বন্ধ করেন, সাকিব ভাই চলে আসেন। অধ্যকারে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান আলোচক, বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, খানকার পীর, ময়দানের পীর, বাংলার জিন্দা ওমর, বাংলার জিন্দা শাহজালাল, 24-এর গণ অভ্যুত্থানের এক মহানায়ক, নায়েব আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লাহ মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখ চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া। কথা খুব লম্বা না, অত্যন্ত সংক্ষেপ আলোচনা। আজকে এখানে হাজিরা দিতে পারবো তাও বুঝি নেই। খুব অল্প সময়ের জন্য শুধু হাজিরা দিতে আসছে আর আপনাদের দোয়া নিতে আসছে। আপনারা এই 2-3 জন তো সামনে এসে বসলে পরিবেশটা ভালো লাগে। ক্লাসের ভালো ছাত্র সামনে বসতে চায়, পেছনে বসে।
খুব সংক্ষেপে কথা, আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন, আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। রব্বে কারীম ভিন্ন আয়াতে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো সংস্কৃতি, ভিন্ন কোনো রীতিনীতি কেউ যদি চিন্তা ফিকির চেষ্টা করে গ্রহণ করতে, আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য তো হবেই না, বরঞ্চ এই ভিন্ন পথে চলার কারণে সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই সহজ কথাটা বুঝতে ভালোভাবে বুঝে শুনে উত্তর দিয়ে, আমরা পৃথিবীতে যত ইবাদত করি, বলেন তো সকল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা জানা আছে কারো? আমরা পৃথিবীতে যত ইবাদত করি, সকল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা। বলেন কয়টা? কথা হয় না, দুইটা। এক নম্বর শর্ত হলো যত ইবাদত করবো, ইবাদত হতে হবে আল্লাহর জন্যে। কার জন্যে? বলেন কার জন্যে? আল্লাহর। দ্বিতীয় নম্বর, ইবাদত হতে হবে নবীজির তরিকায়। কি তরিকা হতে হবে? তাহলে শর্ত কয়টা? দুইটা মুখস্থ করেন, বাস কথা ক্লিয়ার। যে কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর, ইবাদত হতে হবে কার জন্যে? আঙ্গুল উঁচা করেন দেখি। হ্যাঁ, আঙ্গুল উঁচা করে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য ইবাদত হতে হবে। দ্বিতীয় নম্বর, ইবাদত হতে হবে নবীজির তরিকায়। এই দুই শর্ত যদি পাওয়া না যায়, তাহলে কোনো ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হবে না। কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনি নামাজ পড়তেছেন, নামাজ হতে হবে আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর, হতে হবে নবীর তরিকায়, তাইলে নামাজ কবুল হবে। আর যদি এটা না থাকে, তাইলে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। রোজা রাখতেছেন, হজ করতেছেন, আমরা যারা যাকাত দেই, পর্দা করি, সব ইবাদত হতে হবে কি কয়টা শর্তে? দুই শর্তে। এটা মুখস্থ করেন ভালো করে, তাইলে পরের কথা বুঝবেন। পরিবেশ ছোট হইলে কথা বলতে সুন্দর হয়, মানে মাদ্রাসার ক্লাসের মতো লাগতেছে। খুব ভালো করে বুঝেন। কয় শর্ত? এক নম্বর, হতে হবে আল্লাহর জন্য। বললেন কথা, এক নম্বর হতে হবে আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর, হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এবার আপনি যা করেন, এই যেমন আপনি দেখেন আমাদের দেশে আমরা বিবাহ দেই বা বিবাহ করি, কেউ যদি বিয়ে করার সময় নবীজির তরিকায় বিয়ে না করে, তাহলে তার বিয়ে হবে? কথা কয় না। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন বা ছেলেকে বিয়ে করাইছেন, যদি এটা আমার নবীর তরিকায় না হয়, তাহলে এই বিয়ে শুদ্ধ হবে? তাহলে বোঝা গেল যে কোনো কিছু, যে কোনো ইবাদত, যে মাথায় টুপি দিছেন, নবীজির যেই তরিকায় মাথায় টুপি দিছেন, আমার ওই তরিকায় মাথায় টুপি দেওয়া লাগবে। মুখে দাড়ি রাখছেন, এই দাড়ি রাখার নবীজির একটা তরিকা আছে না নাই? কি তরিকা? নবীজির তরিকা হলো এই দাড়িটারে ধরেন, ধরে এক মুষ্টি, এই যে নিচের যেটুকু আছে এইটুকু কাটার অনুমতি আছে, নিচেরটুকু কাটার অনুমতি আছে, এর ভেতরে কাটার অনুমতি নেই। এটা হচ্ছে দাড়ি রাখার সুন্নাত। এইভাবে যতগুলো ইবাদত, যত ইবাদত দেখি, সব ইবাদত কবুল হওয়ার জন্য শর্তই দুইটা। এক নম্বর, হতে হবে, কথা কয় না, আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর, হতে হবে নবীর তরিকা। বিয়ে যদি নবীর তরিকায় হয়, তাহলে বিবাহ শুদ্ধ। নবীর তরিকায় বিবাহ হয় নাই, বিবাহ অশুদ্ধ। নামাজ পড়েছেন, নবীজির তরিকায় হয়েছে, নামাজ শুদ্ধ। নামাজ পড়েছেন, নবীজির তরিকায় হয় নাই, নামাজ অশুদ্ধ। আপনি দাড়ি রেখেছেন, নবীজির তরিকায় হয়েছে, দাড়ি রাখা ঠিক আছে।
আর দাড়ি রাখছেন নবীজির তরিকায় হয় নাই, যত কিছু দাড়ি রাখেন তাহলে দাড়ি রাখার দ্বারা সব হয় নাই, মাথায় টুপি দিছেন নবীজির তরিকা লাগবে। এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর বিধান আল্লাহর সন্তুষ্টির জন্য আর নবীর তরিকায় হয়, তাইলে এবার বলেন আপনার আমার রাজনীতিটাও হতে হবে এই দুই শর্তে। বুঝতেছেন না মনে হয়? এখন প্রশ্ন হলো রাজনীতি কেন লাগবে এই দুই শর্তে? এটা বুঝার আগে আরেকটা প্রশ্নের উত্তর দিই। আচ্ছা বলেন তো, রাজনীতি কি ইবাদত না ইবাদত না? এটা আগে ক্লিয়ার। রাজনীতি ইবাদত কি ইবাদত না, এটা আগে বুঝেন। রাজনীতি কি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, দুনিয়ার যত নেক আমল, এটার মতো একটা স্বতন্ত্র ইবাদত? সন্দেহ করে গেছে। এটার মতো স্বতন্ত্র ইবাদত কথা বলে। অনেকে মাথা লড়াই, চিন্তা করে না রাজনীতি ইবাদত হয় কেমন? আরে মিয়া, রাজনীতি হচ্ছে ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ ইবাদত। তার রাজনীতিটাও কি বলেন? সন্দেহ আছিলেন রাজনীতি ইবাদত, এদের রাজনীতি চোরেরা করে, রাজনীতি ডাকাত। এই জন্যই তো আপনারা প্রশ্ন করেন হুজুরেরা আবার রাজনীতি করে কেন? ওই যে ইবাদত মনে করেন নাই। অথচ রাজনীতি করার কাজই ছিল আলেমদের। চোরের জন্য রাজনীতি না তো। ডাকাত কেন রাজনীতি করবে? চোর কেন রাজনীতি করবে? গুন্ডা কেন রাজনীতি করবে বলেন আপনি? গুন্ডার কাজ কি রাজনীতি করা? ডাকাতের কাজ কি রাজনীতি করা? রাজনীতি মানে কি? কারোর সাথে দ্বন্দ্ব নাই, কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই, আমার দলের প্রচার করার জন্য আসিনি। কিন্তু সত্য কথাটা বুঝেন, রাজনীতি মানে কি? রাজার নীতি। বলেন রাজনীতি মানে কি? রাজার নীতি অথবা নীতির রাজা, মানে শ্রেষ্ঠ নীতি যেটা, সেটাকে কি বলে? রাজনীতি। এই শ্রেষ্ঠ নীতিটাকে যদি রাজনীতি বলে, তাহলে নীতির মধ্য থেকে শ্রেষ্ঠ নীতি এটা কথা হয় না। নীতির মধ্য থেকে শ্রেষ্ঠ নীতির নাম কি? রাজনীতি। এবার আপনি বলেন তো, এই গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় নীতিবান কারা? চোরেরা কথা কয় না। কারা? হ্যাঁ মাশাআল্লাহ। কে কইলো? তুমি কইছো মাশাআল্লাহ। আপনি কথা একটু কম কইেন ভাই। এই মাইকলা ভাই, আরে আপনি যে ছটফট শুরু করে দিয়েছেন, আমি তো আপনার যন্ত্রণায় যাও। চুপচাপ বল, নিরিবিলি বল। তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে চরিত্রবান নীতিবান মানুষ চোর না, ডাকাত না, খনি না, লম্পট না, ধর্ষক না। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নীতিবান মানুষ উলামায়ে কেরাম কথা বলে। এবং উলামায়ে কেরামদের সংস্পর্শে থেকে যারা নীতিবান হয়েছেন, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নীতিবান। বলেন তো, পৃথিবীর মধ্যে গোটা মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ নীতিবান ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিশ্বাস হয়? কথা বলে না? আমার নবীর আখলাক আর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট কে দিয়েছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। নবীজির আখলাকের সার্টিফিকেট কে দিয়েছেন? এই জন্য নবীজির সোহবতে যারা ছিলেন তারাও পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকওয়ালা। আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ আখলাকওয়ালা, উমর ফারুক হয়েছেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হয়েছেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হয়েছেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা। দেখেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের উপরে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশের প্রধান ছিলেন। জানেন না মনে হয়? কি ছিলেন? দেশের প্রধান। এটা মাথায় রাখেন, পরে এটা একটা আল আছে, আল মিলিয়ে দিয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ছিলেন রাষ্ট্রপ্রধান, ওমর ফারুক ছিলেন। দেখছেন সন্দেহ করতেছে।
তো কথা কন না কেন? ওমর ফারুক ছিলেন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি ছিলেন তিনি কত বছর? 10 বছর। হযরত উসমান বিন আফফান ছিলেন রাষ্ট্রপ্রধান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাষ্ট্রপ্রধান। এত বছর তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু একটা টাকার, একটা কানা করি পয়সার আমানতের জানাতের কোনো রেকর্ড নাই। পাবেন? দেখাতে পারবে কেউ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুগে একজন মন্ত্রী, তিনি তো বহুত দূর কি বাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর ওমর ফারুক, উসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু আনহুম সাহাবায়ে কেরামদের আখলাকের ব্যাপারে কথা বলার মতো সাহসিকতা আমরা রাখি না। কিন্তু আপনি দেখেন তো এই 4 খলিফার আমলে কোন একজন গভর্নর, কোন একজন সাধারণ ব্যক্তিত্ব, কোন একজন মন্ত্রী, আমাদের লেভেলের বাংলাদেশের যদি হিসাব করেন, কোন একজন এমপি, কোন একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান দুর্নীতি করার রেকর্ড আছে? কেন নাই বলেন তো? সেই যুগের রাজনীতি ছিল পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আখলাকওয়ালা চরিত্রবানদের কাজ ছিল রাজনীতি। কি কথা কয় না? এখন রাজনীতি দুর্নীতি কেন? এখন রাজনীতির মধ্যে দুর্নীতি কেন? দুর্নীতি হওয়ার কারণ হলো রাজনীতি যারা করছে, আপনারাও আলেমদেরকে রাজনীতি থেকে সরায় দিতেছেন। আলেমরা রাজনীতি করতে আসলেও মনে করেন এটা হুজুরের কাজ না। সমাজের যে সব থেকে বড় চোর সে এখন বড় রাজনীতিবিদ, সমাজের যে বড় ডাকাত সে সব থেকে বড় রাজনীতিবিদ, সমাজের সব থেকে বড় ধর্ষক ও এখন সব থেকে বড় রাজনীতিবিদ। এই জন্যে রাজনীতিতে এখন আর মানুষ আস্থা রাখতে পারে না। রাজনীতি দুর্নীতি, চাঁদাবাজি, লম্পট আর হিংসা দিয়ে ভরে গিয়েছে। সাহাবায়ে কেরাম ছিলেন শ্রেষ্ঠ আখলাকওয়ালা। এই সাহাবায়ে কেরাম রাজনীতি করছেন না করেন নাই? যদি ইবাদত না হইতো তাহলে রাজনীতি করতেন? তার মানে বোঝা গেল রাজনীতিটাও একটা স্বতন্ত্র ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, কশিদা আরো যা আছে সবগুলোর একটা আলাদা ইবাদত হচ্ছে রাজনীতি। বরঞ্চ আমি স্পষ্ট আপনাদেরকে বলি, নামাজ কায়েম করার জন্য রাজনীতি দরকার। নতুন একটা কথা শুনলেন, নামাজ পড়ার জন্য রাজনীতি লাগে না, কিন্তু নামাজ কায়েম করার জন্য রাজনীতি লাগে। নামাজ পড়া হচ্ছে কেমন? আমি নামাজ পড়ি আর আপনি নামাজ পড়েন, এটা হচ্ছে নামাজ পড়া। আর নামাজ কায়েম হয় কোনটা? গোটা সমাজকে নিয়ে নামাজ পড়ানো। আজান হয়ে যাবে তো গোটা মসজিদের শাটার লেগে যাবে। আচ্ছা বলেন তো এটা কবে সম্ভব? কবে সম্ভব? সম্ভব হলো তখন যখন এই এলাকার কমিশনার সাহেব আইন করে দিবে, এই থানার ওসি সাহেব আইন করে দিবে, আজানের পরে 5 মিনিটের মাথায় সকল দোকানগুলো শাটার লেগে যাবে। যদি দোকানের শাটার খোলা থাকে তাকে এত টাকা জরিমানা দেবে। কি কথা কন না কেন? এখন এইটা ক্ষমতায় না গিয়া সম্ভব? কথা কন না কেন? বরঞ্চ আপনি যদি বলেন যে না হুজুর সম্ভব, তো এই যে আপনারা চেয়ারম্যান হয়েছেন না, আমি যদি একা কোনো আইন করতে যাই তাহলে আমার উপরের সরকার এসে বলবে এই আইন করার অধিকার আপনার নাই। তাহলে আমি পারবো ছোট ছোট কিছু আইন করতে, কিন্তু পুরো দেশটাকে পরিবর্তন করতে পারবো না। পুরো দেশ যদি পরিবর্তন করতে হয় তাহলে রাষ্ট্রের মূল যিনি আছেন তাকে ইসলাম অনুযায়ী দেশ চালাতে হবে। তখন মন্ত্রীরাও সে অনুযায়ী চলবে, এমপিরাও সে অনুযায়ী চলবে, উপজেলা চেয়ারম্যানগুলোও সে অনুযায়ী চলবে, ইউনিয়ন চেয়ারম্যানগুলোও সে অনুযায়ী চলবে। এর মধ্যে যদি একটা চোর হঠাৎ করে ধরা পড়ে তো হাত কাটা যাবে। ঠিক কইতে পারেন নাই? আমি এই জন্য বলছিলাম যে এই বর্তমান যে সরকার, আগের সরকার তো চোরেরা ছিল, এই জন্য হ্যাঁ এত লাভ ছিল না। এই সরকারের বলছি যে আপনারা একটা আইন পাশ করেন, বেশি কিছু দরকার নেই, একটা আইন পাশ করেন। বাংলাদেশের এখন তো এমপি নাই, মন্ত্রী নাই, উপজেলা নাই, এরপরে কি নাই, কমিশনার নাই, মেয়র নাই, আছে খালি ইউনিয়ন পরিষদ। তাও নাকি ৩,৫০০ পলাতক। ৩,৫০০? আমরা আলহামদুলিল্লাহ এখনো আছি। যে আজকে আমার এলাকায় ভিজিডি কার্ড বিতরণ করে আসছি, এরপরে ব্রিজ একটা করছে ওটা উদ্বোধন করে আসছি, আলহামদুলিল্লাহ। পলাই নেই যে। তো আমি বলছিলাম এই যে এখন যে ১,৫০০ চেয়ারম্যান আছে এদের মধ্যে আইন পাশ করেন, এদের আইন পাশ করেন যে সরকারি কোন সম্পদ কোন চেয়ারম্যান কোন মেম্বার চুরি করেছে তার হাত কেটে দেওয়া হবে, এই একটা বিধান পাশ করেন। আর একটা চেয়ারম্যানের চোরের অপরাধে
বাইতুল মুকাররমে নিয়া জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হাজারো মিডিয়ার উপস্থিতিতে ওর হাত কাটেন, অটোমেটিক বাকির চেয়ারম্যান গুলা কান ধইরা তওবা পড়ে ভালো হয়ে যায়। কি কথা কন না কেন? আমি তো বলি, অনেকে বলেন দেশে আইন আছে প্রয়োগ নাই, আমি বলি দেশে আইনই নাই। দেশে কি নাই? আইন নাই। কারণ আমার দল তো সব অপরাধ মাফ, আমার দলের না তো অপরাধ না করেও সে অপরাধ। কি কথা বল না কেন? সাইদি সাহেব মামলা খাইলেন কেন? আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব মামলা খাইলেন কেন? দল করেন না এই জন্যে। কথা কয় না। আল্লামা মামুনুল হক সাহেব মামলা খাইলেন কেন? যে হের দল করে না এই জন্যে। কথা কয় না কেন? নয়তো এই নিরপরাধ মানুষরা, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি ওই যে কি বলে স্বাধীনতার সময় যুদ্ধাপরাধী ছিলেন। আর ইবলিসে কথা বিশ্বাস করে? হ্যাঁ, মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক সাহেব, তিনি নাকি ধর্ষণ করেছেন। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনাই ৫,০০০ টাকা পকেট মেরেছেন। মনে রাখবেন দুনিয়ার মুসলমান, এই বাংলার জমিনে এদেশের মানুষ নাম কাওয়াস্তে মুসলমান ৯২%। ওই আদমশুমারি আর গণশুমারি যখন হয় তখন নাম ঠিকই মুসলমান থাকে, রাজনৈতিক ভাবে এদেশের 50% মুসলমান কাফির হয়ে আছে। সে ইসলাম মানে না, দ্বীন মানে না। কারণ সে মনে করে নামাজ পড়তে হুজুরের তরিকা লাগবে, নামাজ পড়তে আল্লাহ রসুলের তরিকা লাগবে, রোজা রাখতে আল্লাহ রসুলের তরিকা লাগবে, জাকাত দিতে আল্লাহ রসুলের তরিকা লাগবে, কিন্তু হজ করতে আল্লাহ রসুলের তরিকা লাগবে। কিন্তু রাজনীতি করলে আব্রাহাম লিঙ্কনের তরিকায় করতে হবে, লেনিন কার্ল মার্ক্সের তরিকায় করতে হবে, মাও সেতুনের তরিকায় করতে হবে। আরে ভাই, এটা যদি ইবাদত হয় তাহলে রাজনীতিটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় করতে হবে। রাজনীতি যে নবীজির তরিকায় করা যায়, কোরআন দিয়ে রাজনীতি করা যায়, এর বাস্তব নমুনা দেখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে প্রশ্ন করতে পারে, আরে আল্লাহ তাআলা নবীকে তো নবী বানাইয়েই পাঠাইছেন, সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। এজন্য নবী ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়া রাষ্ট্রপ্রধান হওয়ায় দেখাইছেন কোরআন দিয়ে দেশ চালানো যায়। আবার আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে ওমর ফারুককে দিয়ে আল্লাহ তাআলা 10 বছর রাষ্ট্র চালায় দেখাইছেন সাধারণ মানুষ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে দিয়া আবার রাষ্ট্র চালায় আল্লাহ দেখাইছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায়। আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়া আবার দেশ চালায় আল্লাহ বুঝাইছেন কোরআন দিয়ে দেশ চালানো যায়। আজকে সমাজে দুর্নীতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লম্পট, রাহাজানি, আরেকজনের সময় দখল, মূল কারণ হলো এদেশে ইসলাম নাই, কোরআনী শাসন নাই। কোরআনী শাসন যদি থাকতো তাইলে স্বৈরাচার পালানো লাগতো না, আর নতুন চাঁদাবাজও তৈরি হতো না। বুঝতেছেন কিনা কথা? একদম সংক্ষেপ কথা বললাম। তাইলে বললাম ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? কথা কয় না। 1 নম্বর শর্ত আল্লাহর জন্য। দেখছেন সবাই কথা কয় না। 1 নম্বর হতে হবে কার জন্য? ইবাদত হতে হবে আল্লাহর জন্য। 2 নম্বর ইবাদত হতে হবে নবীজির তরিকায়। বলেন, ইবাদত হতে হবে নবীজির তরিকায়। এখন এই কথা বলতে গিয়ে বলেছিলাম নামাজ ইবাদত, রোজা ইবাদত, যাকাত ইবাদত, পর্দা ইবাদত, হজ ইবাদত, দাড়ি রাখা ইবাদত, টুপি মাথায় দেওয়া ইবাদত। তাইলে রাজনীতি করাও, জোরে কয় না, রাজনীতি করাও। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য রব্বি করিম বলেন আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো আদর্শ, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুনের আদর্শ, সক্রেটিসের আদর্শ, প্লেটোর আদর্শ তুমি যদি তোমার নিজের জীবনে বাস্তবায়ন করতে চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের কাছে এগুলো গ্রহণযোগ্য হবে না। শুধু গ্রহণযোগ্য তো হবেই না, এটার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। এই জন্য সাবধান করে বলে গেলাম, মূল আলোচনা শুনবেন শায়েখে চরমনাই দাওয়াত বারাকাতুহুমুল আলিয়ার জবানে। আমি আগেই বলছি আলোচনা করার জন্য আসি নাই, হাজিরা দিতে আসছি। ছোট্ট কথা বইলা গেলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার স্মরণ করায় দেই, ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? জোরে কন।
এক নম্বর কার তরিকা কার জন্য হতে হবে, দ্বিতীয় নম্বর নবীর তরিকা। দ্বিতীয় কথা, রাজনীতিটাও অন্যান্য ইবাদতের মতো একটা ইবাদত। তাইলে রাজনীতি যদি ইবাদত হয়, রাজনীতিও হতে হবে কার জন্যে? না চেয়ার দখল করার জন্যে, সাদাবাজি করার জন্যে, দর্শন করার জন্যে, নেতাগিরি ফলানোর জন্যে না, হতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। হতে হবে কার তরিকায়? নবীজির তরিকায়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।